হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সিমের বিচি বাজার থেকে ছাড়ানো, এগুলো কিনে নিয়ে এসেছিল, ভাবলাম একটু বাটা করি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে, তারপরে এটা সিদ্ধ করে নেব এই জল দিয়ে, শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ভালো করে। আর এখানে বাটা করার জন্য রসুন, কাঁচামরিচ এবং কালো জিরা, এই তিনটা লাগবে। এগুলো আগে বেছে নিলাম, নিয়ে তারপরে এগুলো আলাদা আলাদা করে ভেজে নেব। আগে এই যে সিদ্ধ করা সিম বিচিগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নেব, নিয়ে নরম অংশটা ভিতরের বিচির নিয়ে নেব। আর এদিকে সবগুলো প্রায় ছাড়ানো হয়ে গেছে, যেটুকু লাগবে আমি সেটুকু ছাড়িয়ে নিলাম। আসলে অনেক সময় লাগে একটা একটা করে ছাড়াতে, সম্পূর্ণ ছাড়ানো সম্ভব না, সেই জন্য কিছুটা ছাড়িয়ে নিলাম। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এই তেল ছাড়া আগে কালো জিরাটা ভেজে নেব ভালো করে। ভাজা হয়ে গেলে তারপরে একটু তেল দিয়ে তার মধ্যে রসুন এবং কাঁচামরিচ, গোটা গোটা কাঁচামরিচ ভেজে নেব দুইটা একসঙ্গে। রসুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। আর তারপরে আবার এই সিমের বিচিগুলো ভেজে নেব। এই তো রসুন কাঁচামরিচ আমার ভাজা শেষ, এখন নামিয়ে নেব। এখন এই কড়াইতেই আবার বেছে রাখা সিমের বিচিগুলো একটু হালকা তেলে টেলে নিচ্ছি। দেখুন, এর ভিতরে একটু লবণ দিয়ে দিলাম, কারণ স্বাদটা বাড়ানোর জন্য। পরে আর দেওয়ার দরকার নেই। এই তো ভাজা শেষ। এখন এই যে শিলপাটায় আমি বেটে নিলাম। দেখুন, অনেক সুন্দর মনে হচ্ছে আলু সিদ্ধ, আর দেখতেও যেমন সুন্দর। এটা গরম ভাতের সাথে মেখে খেতেও কিন্তু অনেক টেস্টি। যারা খেয়েছেন তারা তো জানেন, যারা খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো আজকের ভিডিও কেমন লাগলে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর মন পাখির গল্প চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।